মানুষ নিজের জন্য দোয়া করে, এই দোয়া যাতে করে কবুল হয়, নিজের দুশ্চিন্তা যাতে দূর হয়, দুঃখ কষ্ট দূর হয়, সার্বিক কল্যাণ যাতে করে অর্জন করতে পারে। কত মানুষ রয়েছে যারা বড়ই মানসিক অশান্তিতে রয়েছে, বিভিন্ন রকমের অশান্তিতে রয়েছে, তাদের হাসি খুশি হারিয়ে গেছে, তিক্ত হয়ে গেছে, তাদের ঘুম আসে না, পানাহার ভালো লাগে না, তাদের দিনগুলি যেন পার হয় না, দিনগুলি মনে হচ্ছে কয়েক সপ্তাহ, কয়েক মাস, আর মাসগুলি মনে হচ্ছে যে কয়েক বছর। কত তারা কষ্টে রয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি সালাত ও সালাম পেশ করলে দ্বিতীয় যে উপকারিতা রয়েছে সেটা হচ্ছে মানুষের দুশ্চিন্তা দূর হবে, মানুষের মনস্কামনা পূরণ হবে, গুনাহ খাতা মাফ হবে। আর যার জন্য আল্লাহ রাব্বুল যথেষ্ট, দুশ্চিন্তা দূর করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন যথেষ্ট হবেন, সেই ব্যক্তি বা তারা অবশ্যই দুনিয়ার সমস্ত রকমের ফিতনা থেকে, বালা মুসিবত, বিপদ আপদ থেকে মুক্ত থাকবে এবং তাদের গুনাহ খাতা মাফ করে দেওয়া হবে। সুতরাং পরকালেও তারা আল্লাহর আযাব থেকে, পরকালের আযাব থেকে নিরাপদ থাকবে। উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশেষ একটি সময় নির্ধারণ করেছিলেন নির্জনে রবের ইবাদত বন্দিগির জন্য এবং নিজের প্রয়োজন আল্লাহর কাছে পেশ করার জন্য, দোয়া করার জন্য। একদিন বলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাসূল, ইন্নী উকসিরুস সালাত আলাই, ইন্নী উকসিরুস সালাতা আলাইকা, আমি আপনার প্রতি বেশি বেশি দুরুদ সালাত পেশ করে থাকি। ফাকাম আজালু লাকা মিন সালাতি, আমার সালাতের, আমার দুয়ার কতটা অংশ আপনার জন্য করব। এই কাম আজালু মিনাস সালাত আলাইকা ফি দুআ, আমার দুআয় কতটা অংশ আপনার প্রতি সালাত পেশ করাই আমি কাটাবো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা শেতা, তুমি যতটা চাও। কালা, উবাই ইবনে কাব বললেন, আর রবো, তাহলে 4 ভাগের 1 ভাগ আপনার জন্য দোয়া করি আর বাকি 3 ভাগ আমি নিজের জন্য করি। কালা মা শেতা, তুমি যা চাও, যতটা চাও। ফাইন জিদ্দা ফাহু খায়রুল লাক, তুমি যদি এর চাইতে বেশি আমার প্রতি সালাত পেশ করো সেটা তোমার জন্য আরও কল্যাণকর হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য নয়, শুধু তোমার জন্য। উবাই ইবনে কাব, হে উম্মতের লোকেরা, আপনাদের জন্য কল্যাণ করা হবে যত বেশি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি সালাত ও সালাম পেশ করবেন।